বাংলাদেশি ভক্ত সমর্থকদের কাছে বেশ পরিচিত মুখ রায়ান বার। জাতীয় দল ছাড়াও বিপিএল এর কারণে বাংলাদেশে তিনি এসেছেন অন্তত 10 বার। তাই এখানকার কন্ডিশন ও সংস্কৃতি সম্পর্কে অনেক ভালো ধারণা রাখেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। এবারও বার্ল বিপিএল এ এসেছেন দুর্বার রাজশাহীর হয়ে খেলতে। তবে এবার এই ক্রিকেটার শুধু খেলার জন্যই আসেননি, আরও একটি ভিন্ন কারণে বাংলাদেশে এসেছেন তিনি। বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স ছাড়াও আরও 2-3টি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান বার্ল। ফলে আর্থিকভাবে খানিকটা ভালো অবস্থানেও আছেন তিনি। কিন্তু বছর 3 আগে এই বার্লের কাছেই যে জুতা কেনার টাকাও ছিল না, যেজন্য টুইটারে তিনি লিখেছিলেন প্রতি সিরিজের আগে স্পন্সর না পাওয়ায় আঠা লাগিয়ে জুতা ব্যবহার করতে হয় তাকে। বার্লের সেই টুইট সাড়া ফেলে পুরো ক্রিকেট বিশ্বে। এরপর পরই নিউ ব্যালেন্স তাকে স্পন্সর করে দেয় জুতা জোড়াও। এই 3 বছরে বার্লের ভাগ্য অনেকখানি বদলেছে। তবে বর্তমানে বার্লের ব্যাটে নেই কোনো স্পন্সর, আর এই স্পন্সরের খোঁজেই এবারের বিপিএল এ এসেছেন তিনি। বার্লের জন্য অবশ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজরা। কারণ এখন থেকে তাদের ব্যাট কোম্পানি এমকেএস এর ব্যাট দিয়ে খেলবেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। ইতিমধ্যে বার্ল একটি ব্যাট নিয়েও ফেলেছেন এমকেএস এর, যা দিয়ে তার খেলার কথা বিপিএল এর চট্টগ্রাম পর্ব থেকে। এমকেএস এর ব্যাট পেতে অবশ্য বার্ল গেল বছরই ইমরুল মিরাজের সঙ্গে নিজেই যোগাযোগ করেছিলেন। ক্রিক ফ্রেন্ডজির সঙ্গে একান্ত আলাপকালে বার্ল বলেন, ইমরুল আমার অনেক পুরনো বন্ধু, মিরাজের সঙ্গেও আমার ভালো সম্পর্ক আছে। আমি গত বছর থেকেই ভাবছিলাম যে ওদের থেকে একটা ব্যাট নিব, এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। পরে আমি তাদের সাথে যোগাযোগ করি। আমি খোঁজ পেয়েছিলাম যে ইমরুল এমন কিছু একটা করছে, সাথে সে আমাকে কয়েকটা ব্যাট দেখিয়েছিল যা সে ব্যবহার করেছে। আমার ভালো লেগেছিল, তাই আমি নেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। 2019 সালের কথা, বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে এসেছিল জিম্বাবুয়ে ও আফগানিস্তান। সেই সিরিজের এক ম্যাচে সাকিব আল হাসানের 1 ওভারে 30 রান নিয়েছিলেন বার্ল। ওভারে 3টি 4 ও 3টি ছক্কা হাঁকিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। টি-20তে বাংলাদেশের সবচেয়ে খরচে বোলিং মোহাম্মদ সাইফুদ্দিনের। বার্ল এবার শোনালেন সাকিবের ওভারে 30 রান নেওয়ার গল্পটাও। সাকিবের ওভারটায় আমি যে 30 রান নিব তা ভাবিনি, ভেবেছিলাম মারব। এরপর হয়ে গেছে। আমার জন্য সহজ ছিল, কারণ সে বাহাতি, আমিও। তবে আমার দুঃখ সেই ম্যাচটা আমরা জিততে পারিনি। 30 রান নিয়েও ম্যাচটা আমি বের করতে পারিনি। এরপর সাকিবের সঙ্গে আমার দেখা হয়েছে, কথাও হয়েছে। সে বাংলাদেশের লিজেন্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্ডজি।